আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতেও আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে জানব। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের যে বিষয়গুলো আপনাকে জানতেই হবে, সেই বেশ কয়েকটি বিষয় আমরা জেনেছি। আজকেও নতুন কিছু বিষয় আমরা জানবো। তো কী সেই বিষয়, চলুন আমরা দেখে আসি। তো ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে ইনস্টাগ্রাম শপিংয়ের কথা আপনারা হয়তো অনেকে শুনেছেন, ইনস্টাগ্রাম শপিং। তো ইনস্টাগ্রাম শপিংয়ের ক্ষেত্রে যেটা করা হয় যে আপনি যদি প্রোডাক্ট সেল করে থাকেন, আপনার যদি কোনো অনলাইন শপ থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রাম শপিংটাকে ব্যবহার করতে পারেন। এবং আপনি যেটা করতে পারেন, আপনি যখন ইনস্টাগ্রাম শপ তৈরি করবেন বা ইনস্টাগ্রাম শপিং ব্যবহার করবেন, তখন আপনার যে লিঙ্ক আপনি ব্যবহার করবেন, সেই লিঙ্কে ক্লিক করে কি হবে, যারা আপনার টার্গেটেড কাস্টমার হবে তারা কিন্তু আপনার ওই ওয়েবসাইটে চলে যাবে বা আপনার ইনস্টাগ্রাম শপ থেকেও পারচেস করতে পারবে। সো আপনি যদি ভালো সেল নিয়ে আসতে চান বা ভালো একটা ব্র্যান্ড গ্রো করতে চান আপনার প্রোডাক্টের, সেক্ষেত্রে আপনাকে ইনস্টাগ্রাম শপিং ব্যবহার করতে হবে। সো এটা সহজ একটা বিষয়, কঠিন কিছু না। ইনস্টাগ্রাম শপিংয়ের বিষয়টা হচ্ছে যে ইনস্টাগ্রাম মার্কেটারদের সুবিধার জন্য একটা সিস্টেম দিয়েছে, যার মাধ্যমে আমরা শপ ক্রিয়েট করতে পারি। নেক্সট যে বিষয় সেটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে কনসিস্টেন্টলি পোস্ট করতে হবে। তো কনসিস্টেন্টলি পোস্ট বলতে বলতে বোঝাচ্ছে যে নিয়মিতভাবে পোস্ট করা, অর্থাৎ যেহেতু কনসিস্টেন্সি ইজ দ্য কি বা কনসিস্টেন্সি ইজ কি, অর্থাৎ ধারাবাহিকতা হচ্ছে চাবি। এটা আমরা সবাই জানি। যদি আপনি আপনার প্রোফাইলে বা আপনার যেটা বলি যে বিজনেস অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে, সেখানে নিয়মিত পোস্ট করেন বিভিন্ন বিষয়ে, সেক্ষেত্রে আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু এঙ্গেজ থাকবে আপনার অ্যাকাউন্টের সাথে, এবং দেখবেন যে খুব ধীরে ধীরে বা খুব দ্রুত বাড়তে পারে যে আপনার যে অডিয়েন্স আছে তারা গ্রো করছে। আপনি কনসিস্টেন্টলি পোস্ট করার জন্য একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে পারেন, এবং ওই কন্টেন্ট ক্যালেন্ডারে রেডি রাখতে পারেন যে কোন বিষয়গুলো আপনি পোস্ট করবেন, কখন পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন ইত্যাদি যাবতীয় বিষয়গুলো সাজিয়ে আপনি হচ্ছে কনসিস্টেন্টলি আপনাকে পোস্ট করে যেতে হবে। কারণ একটাই কথা, সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি ইজ দ্য কি, এবং এটা পরীক্ষিত একটা সত্য। এরপরে আপনি ইনস্টাগ্রামের যে অ্যানালিটিক্স, যেটি আপনি বিজনেস অ্যাকাউন্টে পেয়ে যাবেন, সেই অ্যানালিটিক্স আপনাকে ব্যবহার করতে হবে। তো অ্যানালিটিক্স থেকে আপনি যেটা জানতে পারবেন সেটা হচ্ছে যে আপনার ফলোয়ার সম্পর্কে, তারপরে হচ্ছে যে ফলোয়ার বাড়লো কিনা, কমলো কিনা, তারপর যারা আপনার ফলোয়ার আছে বা অডিয়েন্স আছে তারা আপনার কন্টেন্টের সাথে কীভাবে এঙ্গেজ করছে, লাইক করছে, কমেন্ট করছে কিনা, শেয়ার করছে কিনা, তারপর আপনার পোস্টগুলো কেমন ভিউ হচ্ছে, কী পরিমাণ লাইক কমেন্ট শেয়ার পড়ছে, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন ইনস্টাগ্রামের অ্যানালিটিক্সের মাধ্যমে। যদি আপনি অ্যানালিটিক্স ব্যবহার না করেন, সেক্ষেত্রে এগুলো আপনি জানতে পারবেন না। সো আপনার যেটা করতে হবে, অবশ্যই আপনার হচ্ছে অ্যানালিটিক্সটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, অ্যানালিটিক্স ব্যবহার করলে আপনি কি করতে পারবেন যে খুব সহজেই বিভিন্ন বিষয়গুলোকে ট্র্যাক করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে অ্যানালিটিক্সের বিষয়টা। নেক্সটে চলে যাই আমরা, স্টোরিজ অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ ফিচার্স। তো স্টোরি অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ ফিচার বলতে আসলে কী বোঝানো হচ্ছে? স্টোরি বলতে আসলে বোঝায় যে ইনস্টাগ্রামে যখন আমরা আসি, তখন আপনারা খেয়াল করবেন যে স্টোরি ফেসবুকে যেভাবে এরকম হচ্ছে আপনার এই যে স্টোরি থাকে, ইনস্টাগ্রামে এরকম হচ্ছে স্টোরি থাকে। ওকে, সো এই স্টোরির কথাই হচ্ছে বলা হচ্ছে যে ইনস্টাগ্রামে আপনি কী করতে পারবেন, স্টোরি দিতে পারবেন, এবং একই সাথে ইনস্টাগ্রামে কিন্তু রিলসও আপলোড করা যায়। তো ইনস্টাগ্রামে স্টোরিগুলো হচ্ছে 24 ঘন্টা থাকে। যদি আপনি সেটাকে পিন করে রাখেন, সেক্ষেত্রে 24 ঘন্টা না, সবসময় আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। তো এই স্টোরিগুলোর ক্ষেত্রে কি হয়, যে স্টোরিগুলো আপনি হচ্ছে ভিডিও দিতে পারেন বা ইমেজও দিতে পারেন। সো স্টোরি দিলে যেটা হয় যে আপনার প্রোফাইলের উপরে শো করে একটা ডিসপ্লের একটা বিষয় থাকে, মানুষ এটা দেখে, এবং মানে যেটা কি বলে যে মানুষ অনেক আকৃষ্ট হয় এই স্টোরির বিষয়টায়। সো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যে স্টোরি দেওয়া বা ধরেন আমরা যে পোলসের কথা বলেছি, রিলসের কথা বলেছি, তারপর মাঝে মাঝে কোশ্চেন্স করা, কোনো কুইজের আয়োজন করা, এগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার অডিয়েন্সকে এঙ্গেজ রাখার জন্য, বা আপনার অডিয়েন্স যাতে আপনার সাথে কানেক্টেড থাকে সেই বিষয়টি শিওর করার জন্য। ওকে, সো নেক্সট পরবর্তী বিষয় যেটা, আপনাকে ক্রিয়েটিভ হতে হবে এবং অথেন্টিক হতে হবে। তো ক্রিয়েটিভ এবং অথেন্টিক আপনি কীভাবে হবেন? ক্রিয়েটিভ এবং অথেন্টিকের বিষয়টা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, আপনার নিজের কন্টেন্ট আপনাকে পোস্ট করতে হবে, আপনার নিজের প্রোডাক্ট বা নিজের সার্ভিস যেটাই হোক না কেন, নিজের যে বিষয় সেগুলোকে আপনার পোস্ট করতে হবে। কারণ গুগল থেকে আপনি পোস্ট করতে পারবেন না, কারণ গুগল সবসময় ইউনিক জিনিস চায়। গুগলের মতোই যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম যেগুলো আছে, তারাও ইউনিক জিনিসই চায়। সো আপনি কখনোই কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন না, বা কপিরাইট হতে পারে এমন কোনো কিছু আপলোড করবেন না।
আপনাকে নিজের মতো করে সুন্দর সুন্দর ভিজুয়াল তৈরি করতে হবে এবং দেন সেগুলোকে হচ্ছে আপলোড করতে হবে। সো অথেন্টিসিটির একটা আলাদা একটা দাম আছে, বা ইউনিকনেসের আলাদা একটা দাম আছে, যেটা আপনি যখন কাজ শুরু করবেন তখন খুব সহজেই বুঝতে পারবেন। সো আপনাকে ক্রিয়েটিভ হতে হবে এবং অথেন্টিক হতে হবে। সো এই কয়েকটি বিষয় মেনে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম মার্কেটিং আপনি খুব ভালো করতে পারবেন, বা দ্রুত আপনি এখান থেকে সফলতা পাবেন। সো আমরা যদি একটু সামারি করি, তাহলে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল সিরিজটি আমরা দেখছি আজকে, যেটার হচ্ছে মানে থার্ড পার্ট বা শেষ পার্ট হচ্ছে, তো সেখানে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের যে বেসিক যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে জেনেছি। যদিও এর পরবর্তীতে আরও কিছু ভিডিও আসবে, যেগুলোতে আমরা যে থিওরিগুলো এর পাশাপাশি যে প্র্যাকটিক্যাল আমাদের করা প্রয়োজন সেগুলো আমরা দেখব। সো এখানে বেশ কিছু বিষয় ছিল যার মাধ্যমে আমরা আসলে বেসিক যে বিষয়টা সেটা সম্পর্কে জেনেছি। তো এর মধ্যে যেটা ছিল আমাদের, আমরা যদি একটু সামারি করি, একটা মানে বিজনেস প্রোফাইল তৈরি করা বা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টকে, তারপর আমাদের প্রোফাইলকে অপটিমাইজ করতে হবে, তারপরে হচ্ছে যে আমাদের কন্টেন্টের বিষয় হচ্ছে মানে কি বলবো, যে বিষয়টা মাথায় রাখতে হবে যে ভিজুয়াল কন্টেন্টটাই হচ্ছে কি, যদি আমরা কন্টেন্টটাকে ব্যবহার করতে পারি, সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে পারি, সেটা শো করাতে পারি, সেক্ষেত্রে আমাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইল সেটা গ্রো করতে বাধ্য। এরপরে হচ্ছে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে আমাদের মানে সঠিকভাবে, যেটা আমরা বিভিন্ন টুল থেকে ব্যবহার করতে পারি। এরপরে আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে হবে, বা অডিয়েন্সের যে লাইক কমেন্ট বা শেয়ার থাকবে সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে অ্যানালাইজ করতে হবে, সেগুলো রিপ্লাই করতে হবে। এরপর চাইলে আপনি যেটা করবেন, বা আপনাকে মাঝে মাঝে যেটা করতে হবে, আপনি ইনস্টাগ্রামে অ্যাড চালাতে পারেন, যার মাধ্যমে আপনার যে প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে সেটা মানুষের কাছে অনেক বেশি পরিমাণে পৌঁছাবে। এরপরে আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের কথা বলতে পারি, অর্থাৎ আপনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করবেন আপনার যে প্রোডাক্ট আছে বা ব্র্যান্ড আছে সেটাকে প্রমোট করে দেওয়ার জন্য। নেক্সট বিষয় আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম শপিং। সো এটাও আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার যে সার্ভিস আছে সেটাকে প্রমোট করার জন্য অনেক বেটার একটা অপশন আপনার জন্য। এবং দেন আমাদের আসে যে নিয়মিত পোস্ট করা, সেটা রিল হতে পারে, বা স্টোরি হতে পারে, ফটো হতে পারে, বা ভিডিও হতে পারে, বা ক্যারোজেল হতে পারে, যাই হোক হোক না কেন, যে কোনো কিছু, টেক্সটও হতে পারে, যে কোনো কিছু আমাদের পোস্ট করতে হবে, এবং সেটা অবশ্যই নিয়মিত এবং নির্দিষ্ট একটা সময়। আপনি চাইলে প্রতিদিন 3টা 4টা 5টাও পোস্ট করতে পারেন, সেটা মানে আপনার আপনার যে সোশ্যাল অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটার জন্যই ভালো হবে। এরপরে আপনাকে ইনস্টাগ্রাম অ্যানালিটিক্স ব্যবহার করতে হবে। অ্যানালিটিক্সের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, যে আপনার প্রোফাইল কে ভিজিট করছে, কী পরিমাণ রিচ হচ্ছে, ইমপ্রেশন কেমন হচ্ছে, লাইক কমেন্ট শেয়ারের বিষয়টা কি, এই যাবতীয় বিষয়গুলো আপনি হচ্ছে জানতে পারবেন, যেটা আমরা হচ্ছে দেখছিলাম আমাদের হচ্ছে ইনসাইটস থেকে বা অ্যানালিটিক্স থেকে। এরপরে আপনি যেটা করবেন, যে ইনস্টাগ্রামের যে স্টোরি বা ইন্টারেক্টিভ যে ফিচার, অর্থাৎ যে স্টোরি, তারপরে হচ্ছে রিলস, তারপরে বিভিন্ন পোস্ট হতে পারে, কুইজ হতে পারে, এগুলোতে আপনার হচ্ছে কি করতে হবে, এগুলোকে আপনার ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে যে আইজিটিভিও হতে পারে। এর মাধ্যমে কি হয়, যে অডিয়েন্সরা আমাদের সাথে বেশি পরিমাণ ইন্টারেক্টিভ থাকে। এবং লাস্টলি যেটা, আপনাকে ক্রিয়েটিভ হতে হবে এবং অথেন্টিক হতে হবে, অর্থাৎ নিজের কন্টেন্ট নিজেকেই তৈরি করতে হবে এবং ইউনিকভাবে তৈরি করতে হবে। সেক্ষেত্রে খুব দ্রুত আপনি র্যাঙ্কে চলে যেতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা বেশ অনেকগুলো বিষয় জানলাম, যেখানে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের যে বেসিক যে বিষয়গুলো সেগুলো রয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।